ঘুম ঘুমটা কেমন গুরুত্বপূর্ণ ওটা বলেন দেখি। আপনারা জানেন ইউ টু স্লিপ লাইক এ রক, পাথরের মতো ঘুমাইতে হবে। কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীরের প্রত্যেকটা হরমোনগুলো ব্যালেন্স হয়, শরীরের সমস্ত ড্যামেজগুলো হিল হয়। আপনি যখন খাবার খাবেন এমন খাবার খাবেন যেই খাবারটা আপনার জন্য মেডিসিন। আজকে আমাদের প্রধান কি? ফুডই মেডিসিন, মেডিসিনই ফুড। কেন? আপনি লেবুর পানি খেলেন, আপনার জন্য মেডিসিন। যারা নাস্তা করতে যান একটু ভালো ডিম খান, রুটি না খেয়ে আপনি চালের রুটি খান, চালের রুটিটা আপনার একটা মেডিসিন, ডিমটা একটা মেডিসিন। এটা না করে আপনি স্যান্ডউইচ, বার্গার, পিৎজা খান, অথবা পাস্তা খান, অথবা আপনি চিকেন ফ্রাই খান, আপনার জন্য এটা ডিজিজ। আপনি সামনে দেখবেন খাবারটা, আপনি কোনটা আপনার জন্য ডিজিজ, কোনটা আপনার জন্য মেডিসিন। কারণ নবীজি কি করতেন? নবীজি সকালে উঠে কিসমিস পানি খেতেন, একটু মধু খেতেন, নবীজি সকালে উঠে ইয়োগার্ট খেতেন। কিন্তু এখন যে খাবার নিয়ম, রুটি, পরোটা, ডিম, ভাজি, ডাল, এগুলো কিন্তু সকালে না, এটা এই অভ্যাসটা ছেড়ে দেন। কারণ সকালে ক্লিনস করেন, দুপুরে গিয়ে আপনার মেন খাবারটা খান। 3 নম্বর হচ্ছে এক্সারসাইজ। শুধু আপনি উপবাস থাকলে হবে না, ডিটক্স করলে হবে না, আপনার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ পুরো শরীরের ফাংশনকে বৃদ্ধি করে। এখন আমি বগুড়াতে সকালে হাঁটতে বেরোলাম, মানুষের আসলে কোনো আইডিয়াই নেই, হাঁটার কোনো কালচারই নেই এখানকার মানুষের। ঘুম থেকে উঠবে, নাস্তা খাবে, কাজ যাবে, এমন একটা নিয়ম নাকি? এটা না। আপনার যদি পরিবেশ সাথে ঘরে করেন, ঘরে আপনি একটু এক্সারসাইজ করেন, ইয়োগা করেন, মেডিটেশন করেন, একটু স্ট্রেচিং করেন। এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আর যার সুযোগ আছে জিমে যাওয়ার, পার্কে যাওয়ার, স্পোর্টস করার, এ তো করবেনই। 4 নম্বর হচ্ছে স্লিপ, ঘুম। ঘুমটা কেমন গুরুত্বপূর্ণ ওটা বলেন দেখি। আপনারা জানেন ইউ টু স্লিপ লাইক এ রক, পাথরের মতো ঘুমাইতে হবে। এই জায়গায় আপনাকে নিয়ে আসতে পারলে আপনার শরীরে রোগ থাকবে না ইনশাআল্লাহ। কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীরের প্রত্যেকটা হরমোনগুলো ব্যালেন্স হয়, শরীরের সমস্ত ড্যামেজগুলো হিল হয়, শরীরের নতুন স্টেম সেল তৈরি হয়। ঘুমের মধ্যে আমাদের শরীরের ওভারঅল সিস্টেমটা আবার রিসেট হয়। এই ঘুমটাকে আপনার ঠিক করতে হবে। আর লাস্টে হচ্ছে আপনি যখন খাবার খাবেন এমন খাবার খাবেন যেই খাবারটা আপনার জন্য মেডিসিন। আজকে আমাদের প্রধান কি? ফুডই মেডিসিন, মেডিসিনই ফুড। কেন? আপনি যদি ধরেন একটা রোগে আক্রান্ত, সেই রোগের জন্য কোন খাবারটা দায়ী, সেই খাবারটা আপনি খান, যে খাবারটা লাগবে, রোগটা ভালো হবে। আপনি এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার কোনো মেডিসিন না। ধরেন ঘুম থেকে উঠলেন, আপনি লেবুর পানি খেলেন, আপনার জন্য মেডিসিন। যারা নাস্তা করতে যান একটু ভালো ডিম খান, রুটি না খেয়ে আপনি চালের রুটি খান, চালের রুটিটা আপনার একটা মেডিসিন, ডিমটা একটা মেডিসিন। একটু এক মুঠ বাদাম খান, একটা মেডিসিনের মতো কাজ করবে। দুপুরে খেতে বসলে একবারে সালাদ খান, এটা আপনার জন্য মেডিসিন। দুপুরে খেতে বসে একটু মানে মাংস, মাছ, ডিম, ভাত, এটা খান, এটা আপনার জন্য মেডিসিনাল। এটা না করে আপনি স্যান্ডউইচ, বার্গার, পিৎজা খান, অথবা পাস্তা খান, অথবা আপনি চিকেন ফ্রাই খান, আপনার জন্য এটা ডিজিজ। আপনি সামনে দেখবেন খাবারটা, আপনি কোনটা আপনার জন্য ডিজিজ, কোনটা আপনার জন্য মেডিসিন, এইভাবে আপনি খাবারটা চুজ করতে হবে। ডে অফ জাজমেন্টে আপনারা জানেন কি আমাদের প্রথম হিসাব নেবে কিসের বলেন দেখি? প্রথম কি হিসাব নেবে আপনাদের কাছ থেকে? নামাজ, তাই না? নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শিখায়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছে না, ওয়াল আসর। কেন? আমরা সময় চলে যাচ্ছে, প্রতিটা সময় জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, প্রতিটা কাজে জবাবদিহি করতে আল্লাহর কাছে। কোনো কাজ করবো না যেটা আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছে তো নিজের ধ্বংস করে কোনো কাজ করো না। এই জন্য আমাদের খাবার দাবার, লাইফস্টাইল সব ক্ষেত্রে যেন আমরা একটা আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার, সার্টেন টাইম বাঁচার, এই টাইমের মধ্যে আমার ম্যাক্সিমাম খাবারে, আমাদের লাইফস্টাইলে, আমার ইবাদতে এমনভাবে জীবন শেষ করবো যাতে করে আমার এই প্রতিটা জিনিসের সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে পারি আমি। তারপরে ইন জেনারেল সুস্থতা মানে হচ্ছে আমাদের প্রপার ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি, যেটা আমি এখন বলছি। 3 নম্বর হচ্ছে সাপ্লিমেন্ট। যখন আমরা অসুস্থ হই, শরীরের নিউট্রিশনাল বিশাল ডেফিসিয়েন্সিতে ভোগে, ওই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য আজকে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমেই শরীরকে হিলিং করা যায়। আমি যে শুনে আসছি মেডিসিন খাওয়া সুন্নত, এই ফার্মাসিউটিক্যাল যেটা সাইড ইফেক্ট যুক্ত ওষুধ, এটা সুন্নত না নিশ্চয়ই। যেই রোগটা, যে ওষুধ রোগটাকে ভালো করবে, ন্যাচারাল মেডিসিন, সাপ্লিমেন্ট, ভাইটামিন, গ্ল্যান্ড মেডিসিন, যেটাকে অ্যাডাপ্টোজেন, যেটাকে আমরা বলি হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশনাল কম্পোনেন্ট, এইগুলো হচ্ছে রিয়েল মেডিসিন যেটা আপনার শরীরকে রুট থেকে ভালো করবে। এরপর হচ্ছে আধুনিক অনেক থেরাপি আসছে, বলা হয় রিজেনারেটিভ থেরাপি। এই রিজেনারেটিভ থেরাপিগুলো আপনার কোষকে নতুন করে গঠন করতে সাহায্য করে। ওজন থেরাপি, আকুপাংচার, হাইপারবারিক, স্টেম সেল থেরাপি, এগুলো আপনার নতুন কোষ নতুন ভাবে জীবন পেতে সাহায্য করে। এইভাবে আপনি সুস্থ পথে আসতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমার মাইগ্রেনের ব্যথা যেটার, আমার প্রায় পেইনটা 6 থেকে 7 বছর আগের, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আর কি। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমি ফার্স্ট 3টাতেই মানে মোটামুটি একটা রেজাল্ট পাইছি, প্লাস ভালো একটা রেজাল্ট পাইতে আমার প্রায় 6 থেকে 7টার মতো দেওয়া লাগছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না। ডাক্তাররা বলছিল যে এইসব জিনিস সহজে ভালো হয় না, ফোরিস্টেস মানে লাঞ্চে এটা অনেক আমার শরীর খারাপ হয়ে গেছিল। বলতাম যে আরে আমার তো আর ভালো লাগতেছে না, শেষ আমি মনে হয়। স্যারে বললো ওজন থেরাপি মাসে 3 ডোজ দিছি, 2 ডোজ দিছি, আকুপাঞ্চার করাইছি, আমি কোফিয়ানা করাইছি 4-5 মাস অনাদারে, ডেইলি করাইছি অনেক দিন। যখন আমি এটা করাইছি আমার মনে হইতেছে যে আমার ভিতরে সবকিছু একবারে ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরার পর তখন আমার 24 ছিল। আমার ডায়াবেটিস করে যখন গ্লুকোজ টেস্ট করা হয় তখন 24 আমার ধরা পড়ে। পরবর্তীতে আমি ওষুধ খেয়ে খেয়ে একটা জায়গায় যাই, কিন্তু আবার যখন হয়েছে গেল আপ ডাউন হচ্ছিল প্রচন্ড। পরে আমি 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। তাদের ঔষধ এবং তাদের যে লাইফস্টাইল, এগুলো আমি নিয়মিত অনুসরণ করে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। আমার ওজন ছিল 87 কেজি, আমার ওজন 80 কেজিতে নিয়ে আসছি। এখানে এসে আমি ওই ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন অনেক সুস্থ হয়ে গেছি, ভাত খেতে পারছি, আমার রুচি ফিরেছে এখন। আমি 2019 সাল থেকে সিকেডি রোগী ভুগতেছি, পরে সাপ্লিমেন্ট দিল, ওগুলো নিয়ে আমি আলহামদুলিল্লাহ 27 তারিখ আমি পরীক্ষা করি। ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। আলহামদুলিল্লাহ